আজ আলোচনা করব ক্ষমতা বলতে কি বোঝায়। তাহলে ক্ষমতা বলতে বোঝায় মানুষের মধ্যে যদি ক্ষম থাকে। ক্ষম বলতে কি বোঝায়? ক্ষম বলতে বোঝায় সহন, শক্তি, ক্ষমা ইত্যাদি। তাহলে মানুষের মধ্যে যদি সহ্য করার শক্তি থাকে তখনই সে ক্ষমা করতে পারে। মানে সমস্ত কিছু সহনশীলতা বা সহ্য করার যে শক্তি, সামর্থ্য, এইটা মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে। এমনকি অপরাধ সহন শক্তি পর্যন্ত তার মধ্যে থাকতে হবে। তাহলে শক্তি ছাড়া, সামর্থ্য ছাড়া কখনোই ক্ষমতাবান হওয়া যায় না। সামর্থ্য বলতে কি বোঝাচ্ছে? অর্থের সমতা। অর্থ কি? অর্থ বলতে বোঝাচ্ছে শব্দার্থ, পদার্থ এবং ভাবার্থ, এই অর্থের যে সমতা, এইটা যতক্ষণ না পর্যন্ত মানুষ উপলব্ধি করতে পারে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে যে ক্ষমভাব রয়েছে, এই ক্ষমভাবের প্রকাশ সে উপলব্ধি করতে পারে না। তাহলে ক্ষমা বা ক্ষমতা, এই ক্ষমতা তখনই একটা মানুষ অর্জন করতে পারে বা যদি তার মধ্যে যখন এই যোগ্যতা বা এই অনুকূল শক্তি, অনুরূপ শক্তি সে যখন উপলব্ধি করতে পারে তখন তার পক্ষে সমস্ত কিছুই হিতকর হয়ে ওঠে। তাহলে জগতের যদি সে হিত করতে চায় বা হিতকর হিসাবে জগতে নিজেকে প্রতিপন্ন করতে চায় বা প্রকাশ করতে চায়, তখন তার মধ্যে এই সহন শক্তি সে উপলব্ধি করবে প্রথম। যদি সে সহ্য করতে না পারে তাহলে সে কখনোই তার মধ্যে ক্ষমতার প্রকাশ উপলব্ধি করতে পারে না। মানুষ যখন অনুকূল আচরণ করবে, অনুকূল আচরণ বলতে কার? নিয়ন্তার যে অনুকূল আচরণ বা নিয়ন্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মেনে সেই নিয়ন্তার অনুকূলে যদি মানুষ আচরণ করে বা সমস্ত কার্য পরিচালনা করে, তখনই মানুষ প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। তখনই মানুষের মধ্যে তিতিক্ষা দেখা যায়, তখনই মানুষের মধ্যে অপরাধ সহন শক্তির সে প্রকাশ উপলব্ধি করে। এরপর মানুষ তার ক্ষমতা প্রকাশ করে কিভাবে? শব্দের অর্থ প্রকাশের যে সামর্থ্য, একটা শব্দ, সেই শব্দের যে যথার্থ সেটা প্রকাশের যে সামর্থ্য, তখনই মানুষ উপলব্ধি করে। তার আগে কখনোই তার পক্ষে শব্দের অর্থের যে শক্তি রয়েছে বা সেই শব্দের অর্থের যে গুণ রয়েছে, সেই শব্দের অর্থের গুণ প্রকাশের যে সামর্থ্য সে তখন উপলব্ধি করতে পারে, তখনই সে সেই শব্দকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তখনই তার মধ্যে সে ক্ষমতা প্রকাশ করতে পারে। তাহলে একটা মানুষ ক্ষমতা প্রকাশ করতে পারে তার শব্দের অর্থের প্রকাশের সামর্থ্যের দ্বারা এবং তার সহন শক্তির দ্বারা। তাহলে মানুষের এই বিশেষ গুণটি অভ্যাসের দ্বারা আসে। সংযম অভ্যাস করতে হয়, বিদ্যাভ্যাস করতে হয় এবং নিয়ন্তার যে অনুকূল ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে তাকে জীবনযাপন করতে হয় এবং সেই অভ্যাস তার বাক্যে, তার শব্দে যখন প্রকাশিত হয় তখনই সঠিক ক্ষমতার প্রকাশ বোঝা যায়। এবং এই ক্ষমতা কখনোই মানুষের পক্ষে, জগতের পক্ষে, বিশ্বের পক্ষে কখনোই অকল্যাণকর হয় না, এটা কল্যাণকরই হয়। কেন কল্যাণকর হয়? কারণ জগতের কল্যাণের জন্য একটা মানুষের জীবনের প্রথম কাজ হচ্ছে বোধ লাভ। মানুষ যদি বোধ লাভ করতে না পারে তাহলে তার কোনো শক্তি, কোনো যোগ্যতা, কোনো অনুকূল ভাব, অনুরূপ ভাব সে কখনোই প্রকাশ করতে পারে না। তাহলে মানুষের যে শক্তির সাময়িক প্রকাশ আমরা লক্ষ্য করি, এটা যদি সঠিকভাবে না উপলব্ধি সে নিজে করতে পারে, এই শক্তি দোষযুক্ত হয়, গুণযুক্ত হয় না, তখনই এই শক্তি তার নিজের সমস্যা ডেকে আনে এবং পরবর্তী ক্ষেত্রে বিশ্বের সমস্যা ডেকে আনে। তাহলে আমাদেরকে
প্রথম যে কোনো জিনিস যখন আমরা শুনবো, শোনার পর আমরা সেটা মনে রাখবো এবং সেই অনুযায়ী কাজ করব, এবং কাজ করে যদি সেই কাজের ফল গুণযুক্ত না হয়ে থাকে তাহলে সেটা পরিত্যাগ করব এবং পরবর্তী ক্ষেত্রে আবার সঠিক নির্দেশ আমরা নেব, এবং সঠিক নির্দেশটা যখন আমরা শোনার পর সেটাকে কাজ করার চেষ্টা করব সেই অনুযায়ী, সেখানে গিয়ে যদি আমরা গুণ লাভ করতে পারি বা সঠিক ফল লাভ করতে পারি, তখনই আমরা বুঝব যে এই ব্যবস্থাটা ঠিক রয়েছে। তাহলে ঈশ্বরের যে ব্যবস্থা, এই ব্যবস্থা অনাদিকাল ধরে একই রকম রয়েছে। আমরা এই ব্যবস্থাটাই মেনে চলব। যদি চলি তাহলেই আমাদের গতি ঠিক থাকবে। যদি আমরা ব্যবস্থা না মেনে চলি তাহলে আমাদের দুর্গতি দেখা যাবে। তখন আমাদের ক্ষমা বা আমাদের যে ক্ষমতা সেটা আমরা প্রকাশ করতে পারবো না।